এক্সকিউজ মি, ওনারা ওনাদের কাজ করছেন, আপনার যা বলার আপনি আমাকে বলুন। আপনার কেন আমি আলাদা করে বলবো? আমাদেরকে বললাম, আপনি শুনেন নাই? দেখছেন সাউন্ডের মধ্যে থাকলে কিছু শোনা যায় না। প্রথমত আপনি ভদ্রভাবে কথা বলুন। কত বড় সাহস আপনার, আপনি আমার বাসায় এসে আমাকে কথা শোনাচ্ছেন? তো কথা শোনানোর মতো কাজ করলে আমি কথা শোনাবো না? অদ্ভুত। আপনার নিজে একটু কোনো কমন সেন্স নাই? আপনি বোঝেন না যে মালামাল গুছাতে গেলে, বাসা চেঞ্জ করতে গেলে সাউন্ড হবে, এটাই তো স্বাভাবিক। আপনি কেন ঘুমাচ্ছেন? আজকে হলিডে, আমি তাই যত বলতে ঘুমাচ্ছিলাম। আপনার মতো না, এটা আমার বাসা। না এখন বুঝতে পারছি এই জন্যই তো না ব্যাচেলর ভাড়া দিতে চায় না। না আসলে ওরা আমার খুশি জবাব দিল। আমাকে মা এখনো ঘুমাসনি? না বাবা, এই তো ঘুমাবো এখনই। রাত জাগিস না। আমাদের বাড়িওয়ালা খুব ভালো মানুষ, তাই কিছু বলেনি। অন্য সব বাড়িওয়ালা হলে না তাদের ছেলেকে এইভাবে বকাবকি করার দায়ে একেবারে সঙ্গে সঙ্গে বাড়ি ছাড়ার নোটিশ ধরিয়ে দিত। মা, ভাড়াটিয়া হিসেবে আমরাও খুব ভালো, তা না হলে অন্য কোনো ভাড়াটিয়া হলে ভাড়াটিয়াদের সঙ্গে বাজে ব্যবহার করার দায়ে তার ছেলেকে সঙ্গে সঙ্গে পুলিশে ধরিয়ে দিত। দেখলে দিয়ের বাবা, দেখলে তোমার মেয়ের অ্যারোগেন্সিটা, দেখলে ডিবেট করতে করতে না একেবারে ঝগড়টে হয়ে গেছে। এই কালকে তুই ভার্সিটিতে গিয়ে না ডিবেট ক্লাব থেকে তোর নামটা কেটে আসবি। আমি নাম কাটাতে চাইলেও ওরা আমার নাম কাটাতে দিবে না, কারণ ওই ক্লাবের রেগুলার সেরা বক্তা আমিই হই। সেটা তো বোঝাই যাচ্ছে, সেরা ঝগড়টে। বাবা দেখো না, মা আমাকে বকছে। ডিয়ার মা, এত রাতে মেয়েটাকে আর বকো না তো। শোনো, আমার মেয়ে হচ্ছে ডিবেট ক্লাবের গোল্ড মেডেলিস্ট, সে আমাদের গর্ব। এমনি নাচুনি বুড়ি, তাতে দিচ্ছ আবার ঢোলের বাড়ি। বাবা দেখো না, মা আবারও বকছে। একটু শুয়ে নে মা, মায়েরা এমনই হয়। মায়েরা হচ্ছে রুটিন করে করে বকে, কারণ তারা জানে মায়েদের বকা হচ্ছে সন্তানদের জন্য আশীর্বাদ। আর বাবাদের জন্য সন্তানদের আশীর্বাদ কি? সাপোর্ট। শোন, বাবারা সন্তানদের ভুলগুলোকে সাপোর্ট করলে সন্তানদের ভুলগুলো ফুল হয়ে যায়, আর সেই ফুল থেকে শিক্ষা নিয়ে সন্তানদের জীবনটা ফুলের মতো বিকশিত হয়। দারুণ বললে তো তুমি বাবা, এই জন্যই তুমি আমার বাবা। রিক্সা খুঁজছেন? কোথায় যাবেন বলুন, নামিয়ে দিচ্ছি। আজকে আপনার কাছে লিফট চেয়েছি। তা চাননি, মানবতা দেখাচ্ছি। মানবতা তো দেখিয়ে বেড়ানোর জিনিস না, এটা ধারণ করার জিনিস। আর আপনার মতন আগ বাড়িয়ে যারা সাহায্য করতে আসে তারা হয় মহাপুরুষ, না হয় ধান্দাবাজ। আপনাকে দেখে আসলে কোনো অ্যাঙ্গেল থেকে মহাপুরুষ বলে মনে হচ্ছে না। আফসোস, রোমান্টিক হওয়ার বয়সে আপনি আনরোমান্টিক হয়ে গেছেন। হোয়াট? বাইকে যাবেন না ঠিক আছে, আপনার ওই যে বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড আছে না, তাদেরকে আসতে বলুন, এসে আপনাকে নিয়ে যেতে বলুন। আর আমি এই এরিয়ায় ছোটবেলা থেকে বড় হয়েছি, এই টাইমে কোনো রিক্সা পাবেন না। আমি আপনার বাইকে যাব না, কারণ 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 মাকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি। ওই যে মা চলে এসেছে। সালাম আন্টি। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমি সামনে যাচ্ছি, যদি রিক্সা পাই পাঠিয়ে দিচ্ছি। আপনার হেল্প আমাদের লাগবে না।
ভাবি, কালকে দিয়ার বার্থডে, নতুন বাসা তো, তাই একটা ছোট করে আয়োজন করছি। ভাই সাহেব, আপনাদের সবাইকে আমরা চাই। আসবেন কিন্তু। দিয়ার বা দিয়ার আমরা আসবো না, এটা হতেই পারে না, তাই না? একদম ঠিক বলেছো, অবশ্যই আসবো আমরা। কত তোমার বার্থডে আন্টি? না মানে কথাবার্তা যে ইম্যাচিউরিটি, তাতে মনে হচ্ছে না যে 8-10টার বেশি মোমবাতি কেকের উপর জ্বলবে। এক্সকিউজ মি, মেয়েদের বয়সে জিজ্ঞেস করতে হয় না, সেই ম্যানারটাও বুঝি জানেন না? বড়দের মাঝখানে যে কথা বলতে হয় না, আপনি সেই ম্যানারটা মনে হয় জানেন না। এই যে এই দুটিতে আবার শুরু হয়ে গেল। আন্টি, আঙ্কেল, আপনারা কিন্তু অবশ্যই কালকে আমার বাড়িতে আসবেন। আপনারা না আসা পর্যন্ত আমি কিন্তু কেক কাটবো না। আসবো আসবো। আই রিপিট, আঙ্কেল এবং আন্টি অবশ্যই আসবেন, আর কেউ না আসলেও চলবে। আসলে আন্টি, আমার জন্মদিনে আমরা প্রতি বছর ফকির মিসকিনদেরকে খাওয়াই, কিন্তু এই বছর নতুন বাসায় এসেছি তো, তাই এই বছর আর খাওয়াতে পারছি না। আচ্ছা আঙ্কেল, আপনারা তো ভালো একটা কাপল, কিন্তু এই মেয়েটা কোত্থেকে এলো? দত্তক নিয়েছেন? এসব কি বলছো বাবা? আপনি কিন্তু আমার সাথে অভদ্র আচরণ করছেন। আপনি যে আমাকে ফকির মিসকিন বললেন? আমি কখন এসব বললাম? চোরের মুখ পুলিশ। আপনি একটা পুলিশ। আপনি পুলিশ। দেখুন, কালকে আপনার বার্থডে, কোনো আওয়াজ যেন না হয়, একটা বেলুন ফাটানো আওয়াজ যেন না হয়। পারমাণবিক বোমা ফাটবে। আমিও দেখে নিব। কি করবেন আপনি? কালই দেখতে পাবেন। বাবা শুনেছো? আমার বার্থডে। শান্ত না মা। না আওয়াজ করবে, ওরে আর শেষ হয় নাই।